شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أي كلمة جنة حسين أي كلمة جنة حسين شهد هولن كربلاء জান চলে যাই মান চলে যাই জান চলে যাই মান চলে যাই শুধু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুর্গাপুর হাজী ইউসুফপাড়া আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত 20তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরের আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে রাস্তা ঘাটে দোকান পাটে না বসে মানুষের গীবত বলা শোনা থেকে হেফাজত করে মসজিদের পাশে বরকতপূর্ণ সময়ের মধ্যে কিছু কথা বলার শোনার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকল বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইতো এর উপর কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সে আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষ এবং দানবকে, জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছি। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম, তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন, না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতে সৃষ্টি করি নাই, বরংস এই দুনিয়ার কোনো কিছু আমি আল্লাহ তাআলা এমনিতে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো কিছুতে আমি আল্লাহ তাআলা এমনিতে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা আরো বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছ সবগুলোকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার পশু পাখি থেকে শুরু করে গাছপালা নদী নালা যাই দেখো না কেন সবগুলোকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছি। আর দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবগুলোকে মানুষের গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা বানিয়েছি। তো আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন যে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলোকে মানুষের গোলামির জন্য বানিয়েছি। আর আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে মানুষকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করার পূর্বে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে প্রেরণ করেছিলেন। এই জিন জাতিরা আল্লাহ তাআলা ইবাদত করত। এক সময় দেখা গেল তারা আল্লাহ তাআলার নাফরমানি করতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তারপরে আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন, খলিফা প্রেরণ করবেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে নিয়ে পার্লামেন্টে বসলেন, ফেরেশতাদেরকে পরামর্শ চাইলেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ
বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বসলেন। ফেরেশতাদেরকে যখন বললেন আমি আল্লাহ তাআলা তো দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রেরণ করতে চাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অতঃপর আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে নিয়ে পার্লামেন্টের মধ্যে বসলেন, পরামর্শ সবাই বসলেন। আল্লাহ তাআলা যখন একটি মানুষ বানাবেন এই মতটা যখন পেশ করলেন, সমস্ত ফেরেশতা না করল। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতারা বলেন আপনি কি দুনিয়ার মধ্যে এমন কোনো জাতি প্রেরণ করতে চান? আপনি কি দুনিয়ার মধ্যে এমন কোনো জাতি বানাইতে সৃষ্টি করতে চান যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্ত প্রবাহিত করবে, মারামারি কাটাকাটি করবে? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলেন আল্লাহ তাআলাকে বলেন আপনি এমন কোনো জাতি সৃষ্টি করেন না যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে সমাজের মধ্যে জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে রক্তপাত ঘটাবে। আপনি যদি কাউকে যদি ইবাদতের জন্য বানান, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার হামদ পাঠ করি, আমরাই তো আপনার বরত্বতা প্রকাশ করে, কাজে আপনি আপনার ইবাদতের জন্য আর কোনো জাতি বানাইবার দরকার নাই। তখন আল্লাহ তাআলা বলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। তাহলে এতক্ষণ আলোচনা দ্বারা এটা বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, ইবাদত করার জন্য। তো ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য। আগে বুঝতে হবে ইবাদত কি এবং কার ইবাদত করব। কিতাবের মধ্যে লেখছেন ইবাদত বলা হয় দাসত্ব করা, গোলামি করাকে ইবাদত বলা হয়। আর ইসলামের দৃষ্টিতে ইবাদত বলা হয় আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা, আল্লাহ তাআলা যা আদেশ করেন তা করা, আর যেগুলো নিষেধ করেন সেগুলোকে বর্জন করার নাম হলো ইবাদত। এবার আসুন কার ইবাদত করব। আল্লাহ তাআলা বলেন একমাত্র আমি আল্লাহ তাআলা ইবাদত করবা, আর দুনিয়া কারো ইবাদত করা চলবে না। এখন বুঝতে হবে আল্লাহ তাআলা কে। কারণ সমাজের মধ্যে দেখা যায় যখন কোনো ব্যক্তি কাউকে সম্মান করতে চায় আগে তাকে চিনা লাগে। যদি তাকে চিনে তাহলে তাকে ইজ্জত করে, আর যদি না চিনে সাধারণত দেখা যায় তেমন একটা ইজ্জত করে না। এই জন্য আসুন আল্লাহ তাআলার পরিচয় আমরা জানি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উবুদু তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদের যারা দুনিয়া থেকে গুজরে চলে গেছে, অতিক্রম করেছে, তাদেরকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন হে লোক সকল, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষকে আমি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগারওয়ালা হতে পারো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা কি তোমরা চিনো?
যিনি তোমাদের জন্য এই আসমানকে বিছানা স্বরূপ করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন। এই পানি বর্ষণ করার পরে এই মৃত জমিনকে জীবিত করে, এই জীবিত জমিন থেকে আল্লাহ তাআলা সবুজ গাছগাছালি, শাকসবজি, ফসল ফলাদি আল্লাহ তাআলা আমাদের জন্য উৎপন্ন করেন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই আসমানকে চার স্বরূপ ব্যবহার করেছি এবং এই ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। অতঃপর আমি আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করে মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করার পরে এই মৃত জমিনকে জীবিত করে এই জমিন থেকে আমি আল্লাহ তাআলা সামারাতি রিজকান লাকুম, আমি আল্লাহ তাআলা এই জমিন থেকে ফল ফলাদি উৎপন্ন করি। কেন জানুনি? এটা এমনিতে আমি আল্লাহ তাআলা করি না। রিজকান লাকুম, এটা থেকে তোমাদের রিজিকের ফয়সালা করার জন্যে, অর্থাৎ এগুলা থেকে তোমরা ভক্ষণ করার জন্যে। আল্লাহ তাআলা বলেন, এই যে আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানিয়েছি, আগে আমাকে তোমরা চিনো আমি কে। আল্লাহ তাআলা বলেন, আমাকে চেনার জন্য তোমাদের দূরে কোথাও যাওয়া লাগবে না। তোমরা আমি আল্লাহ তাআলার সৃষ্টির দিকে যদি তাকাও তাহলে তোমরা আমি আল্লাহ তাআলাকে চিনতে পারবা। আল্লাহ তাআলা বলেন, তোমার নিজের দিকে একটু লক্ষ্য করো, আমি আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর, সবচাইতে রমণীয় এবং সবচাইতে আকর্ষণীয় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। দুনিয়ার সমস্ত মানুষ যত কিছু সৃষ্টি করুক না কেন সবগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এগুলার দিকে যদি কোনো ব্যক্তি ভুল ধরার জন্য কেউ যদি উপরের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, ডানের দিকে তাকায়, বামে তাকায়, আল্লাহর কসম করে বলতে পারি কোনো দিকে কোনো ভুল ত্রুটি আল্লাহ তাআলা খুঁজে পাবে না। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে এবং আল্লাহ তাআলা সৃষ্টি জগৎটাকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় নাও আমি কে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আমি আল্লাহ তাআলার। এই দুনিয়ার মধ্যে যা কিছু দেহ কোনো কিছুই তোমাদের নয়, সব কিছু আমি আল্লাহ তাআলার। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আমি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, ঠিক আছে, আগে আমি আল্লাহ তাআলার পরিচয় নাও। যদি তোমরা আমি আল্লাহ তাআলার পরিচয় নিতে পারো তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করতে তোমাদের জন্য সহজ হবে। যেমন মনে করেন এলাকার চেয়ারম্যান যদি আসে, যদি কোনো ব্যক্তি এলাকার চেয়ারম্যানকে চিনে তাহলে তাকে ইজ্জত করে, তাকে সম্মান করে, আর যদি না চিনে
তাহলে তাকে কেউ সম্মান তেমন একটা করে না, কেউ ইজ্জত করে না। আগে আল্লাহ তাআলা তিনি কে, আগে আল্লাহ তাআলাকে আমাদের চিনতে হবে। চিনার পরে হলো আল্লাহ তাআলা ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলাকে আপনি যদি সঠিকভাবে চিনতে পারি তাহলে আল্লাহ তাআলার ইবাদত আপনি আমার দ্বারা সহজ হবে। আল্লাহ তাআলা বলেন আমাকে নিয়ে তোমরা গবেষণা করবে না। আল্লাহ তাআলা বলেন আমি কথা বলি কিন্তু আমার মুখ আছে, কোন ধরনের মুখ তোমরা চিন্তা করবে না। আল্লাহ তাআলা বলেন আমার হাত আছে, আমার হাতটা কিরকম এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করবে না। আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিকির করবা, তাহলে আমি আল্লাহ তাআলার পরিচয় তোমরা পাওয়া যাবে সহজে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছি সবই একমাত্র তোমাদের জন্যই সৃষ্টি করেছি, আর কোনো কিছুর জন্যে নয়। আল্লাহ তাআলা এরপর বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলার পরিচয় নাও। তোমরা দেখতেছ রাত এবং দিন পরিবর্তন হচ্ছে, দুনিয়া এবং আসমান সব ঠিক রয়েছে, সবগুলাই আমি আল্লাহ তাআলা করি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং একটার বিপরীত রাত্র দিন, হানা ছেলে মহিলা এরকম আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সবগুলোকে আল্লাহ তাআলা বিপরীতমুখী সৃষ্টি করেছেন। আর এক অর্থে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্র এবং দিনের পরিবর্তনের মধ্যে আমি আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব, যারা এগুলো নিয়ে চিন্তা ফিকির করে, যারা এগুলো নিয়ে চিন্তা ফিকির করে, তাদের মধ্যে যারা জ্ঞানী, যারা এগুলো নিয়ে চিন্তা ফিকির করে তারা আমি আল্লাহ তাআলার নিদর্শন পেয়ে যায়। যারা আল্লাহ তাআলা এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিকির করে তারাই আল্লাহ তাআলার মারিফত লাভ করতে পারে, তারাই আল্লাহ তাআলাকে চিনতে পারে। আর আমি যদি এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ফিকির না করি, গবেষণা না করি, আমাকে নিয়ে চিন্তা ফিকির না করি, গবেষণা না করি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে চিনতে পারবো না। আর আল্লাহ তাআলাকে আমরা যদি না চিনি তাহলে আমাদের দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আগে আমাকে চিনো, আমাকে যদি চিনো তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করতে তোমাদের জন্য সহজ হবে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন এই যে রাত্র এবং দিন এই যে পরিবর্তন হচ্ছে, এখন রাত্র বড় হচ্ছে, দিনও বড় হচ্ছে। আবার কয়েকদিন পরে দেখা যাবে রাত্র ছোট হয়ে গেছে, দিন বড় হয়ে গেছে। এগুলো একমাত্র কে করেন? আল্লাহ করেন। আল্লাহ তাআলা বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা রাতকে দিনের ভিতর প্রবেশ করাই, দিনকে রাতের ভিতর প্রবেশ করাই একমাত্র আমি আল্লাহ তাআলা। তোমরা যদি এই রাত্র দিনের যে একটা পরিবর্তন এগুলোর মধ্যে যদি চিন্তা করো, লাআয়াতিল লিউলিল আলবাব, এগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলার পরিচয় রয়েছে। যারা জ্ঞানী তারা যদি চিন্তা করে তাহলে এগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি তো আল্লাহ তাআলা, আমি সেই আল্লাহ তাআলা, আমি তো তোমাদেরকে জীবিত থেকে মৃত বাহির করেছি এবং মৃত থেকে জীবিত বাহির করি এবং মৃত থেকে জীবিত বাহির করি। এটাই হলো আমি আল্লাহ তাআলার নিদর্শন। যেমন আল্লাহ তাআলা মানুষ জীবিত, কিন্তু আল্লাহ তাআলা যে নাপাক পানির মাধ্যমে মানুষকে সৃষ্টি করেন সে পানিটা হলো নাপাক, সে পানিটা হলো মৃত, কিন্তু আল্লাহ তাআলা সে নাপাক পানির দ্বারা আপনি আমাকে সৃষ্টি করছেন। আমাদের সমাজের মুরগের ডিম, মুরগ আপনার
জীবিত, কিন্তু আল্লাহ তাআলা এটার ভিতর থেকে যে ডিম বাইর করতেছেন সেটা হলো মৃত। কিন্তু আল্লাহ তাআলা আবার যখন আমার মা বোনেরা যখন এই মুরগিটাকে যখন এই ডিমটাকে যখন আপনার কয়েকদিন 21 দিন অথবা 28 দিন রাখা হয়, তখন কদিন পরে দেখা যায় এটা থেকে বাচ্চা হয়ে বাইরে হচ্ছে। এগুলা কে করতেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা এটা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাত্রকে দিনের দ্বারা পরিবর্তন করি এবং দিনকে রাতের দ্বারা পরিবর্তন করি। আমি আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত বাহির করি, মৃত থেকে জীবিত বাহির করে। যদি তোমরা আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো, চিন্তা ফিকির করো, তাহলে মনে রাখবা আমি আল্লাহ তাআলার পরিচয় তোমরা অতি সহজে পেয়ে যাইবা। আর যদি আমি আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে যদি তোমরা গবেষণা না করো, তাহলে তোমরা কখনো কোশ্চিন কালেও তোমরা আমি আল্লাহ তাআলাকে তোমরা চিনতে পারবে না, এবং তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করতে তোমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ তাআলা পরিচয় আরও নও। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করার আগে ভালোভাবে আমাকে চিনো। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলার জন্য, সবই আল্লাহ তাআলার। আপনি আমি মাত্র কয়েকদিনের মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে মালিকানা দান করেছেন। আপনি আমার যদি হায়াত শেষ হয়ে যায়, তাহলে আপনার এই দুনিয়ার মালিকানা শেষ হয়ে যাবে। আজকে আমি বলতেছি, এই মোবাইলটা আমার, এই বাড়িটা আমার। একদিন মনে রাখবেন, যখন আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, এই মোবাইলটা আপনার থাকবে না, এই বাড়িটা আপনার থাকবে না, সব কিছু আরেক অন্যজনের হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার কোনো কিছু তোমার নয়, এগুলো একমাত্র আমি আল্লাহ তাআলার। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইউতুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম আল্লাহ, তোমাদের অন্তরে যা আছে তাও জানি, তোমাদের অন্তরে যা গোপন করো তাও জানি, তোমাদের অন্তরে যা আছে যা প্রকাশ করো তাও আমি আল্লাহ তাআলা সবগুলা জানি। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবগুলা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছি, কিন্তু মনে রাখবা তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। আজকে দেখা যায় আমরা মুসলমান দাবি করি ঠিক, কিন্তু নামাজের সময় চলে যায়, কিন্তু আমরা নামাজ পড়তে যাই না। আমাদের রমজান মাসে অনেক সময় দেখা যায় রোজা চলে যায়, কুরবান ফরজ হয়, কিন্তু অনেকে হজ করে না। আল্লাহ তাআলা অনেক বিধান দান করছেন যেগুলো আমরা মানি না। আল্লাহ তাআলা অনেক নিষেধ করেছেন, কিন্তু আমরা সেগুলো মানি না। যেগুলো আদেশ করেন সেগুলো করি না, আর যেগুলো নিষেধ করে আমরা অনেক সময় দেখা সেগুলো করে থাকি। আল্লাহ তাআলার নাফরমানি আমরা করতেছি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিরকমভাবে আমি আল্লাহ তাআলার কুফরি করো, নাফরমানি করো। আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লালন পালন করি, অথচ যখন আমার ইবাদতের জন্য আহ্বান করা হয় তোমরা সেই আহ্বানে তোমরা সাড়া দাও না। মনে রাখবা এই দুনিয়ার হেল তামাশা একদিন তোমাদের শেষ হয়ে যাবে। মনে রাখবা একদিন সুম্মা ইলাইনা তুরজাউন, একদিন তোমরা কি মনে করো যে আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? মনে রাখবা একদিন তোমরা সকলকে আমি আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তিত করতে হবে, ফিরে আসতে হবে। সেদিন মনে রাখবা, যেদিন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবা, সেদিন তোমাদের কোনো কিছু তোমাদের কাজে আসবে না, কোনো কিছু কোনো কাজে আসবে না। টাকা পয়সা ধন দৌলত তোমার ছেলে মেয়ে কোনো কিছু তোমার কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়ার মধ্যে যা কিছু দেখতেছো, ছেলে মেয়ে বিবি বাচ্চা যাই দেখতেছো না কেন, সবগুলাই দুনিয়ার ধোঁকা, সবগুলাই দুনিয়ার ধোঁকা।
এই দুনিয়া তোমাদের জন্য জেলখানা, যারা মুমিন তাদের জন্য হলো এই দুনিয়াটা হলো জেলখানা, আর যারা মুসলমান কাফের তাদের জন্য এই দুনিয়াটা বালাখানা। কাজে যারা মুমিন ইমানদার তাদের জন্য এই দুনিয়াটা অনেক কষ্টকর হবে। এই দুনিয়ার কোনো কিছু আমার নয়, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কয়েকদিনে মালিকানা দান করছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার হয়ে যাও, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। এই দুনিয়ার সব কিছু, আসমানের চাঁদ থেকে শুরু করে, চন্দ্র থেকে শুরু করে, পিপিলিকা পর্যন্ত প্রত্যেকটা প্রাণী মানুষের গোলামি করে। আমি আল্লাহ তাআলা সবগুলাকে তোমাদের জন্য বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবগুলাকে তোমাদের গোলামির জন্য বানিয়েছি। অথচ দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানিয়েছেন, অথচ আমরা তা করি না। আমরা ভীতিত এবং জিনজাতি ভীতিত, দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ তাআলার এবং মানুষের গোলামি করে। সাধারণ একটা ঔষধের কথা মনে করেন, হাদিসের মধ্যে আছে, যখন কোনো অসুস্থ ব্যক্তি ঔষধ সেবন করে তখন সেই ব্যক্তিটা ওষুধ খাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে সেই ওষুধের কথা বলে যে, আল্লাহ, তোমার অমুক বান্দা তো আমাকে শ্রবণ করেছে, এখন আমি কি করব, কাজ করব না কি কাজ করব না? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ কাজ করো। তখনই দেখা যায় ওই রোগটা ভালো হয়ে যায়। আর যদি না বলে, আর যদি বলে যে না, যেমনি সেমনি থাকো, তুমি এই ওষুধ তুমি কাজ করবে না, তখন হাজার ওষুধ খাইলেও কোনো কাজে আসে না। এই যে ওষুধটা, এই ওষুধটা আপনি আমার রোগ সুস্থ করতেছেন আল্লাহ তাআলার হুকুমে, আবার এই ওষুধগুলো আমাদের কাজে আসতেছে না আল্লাহ তাআলার হুকুমে। একটা গাভী আমাদেরকে দুধ দিতেছেন আল্লাহ তাআলার হুকুমে, আর যদি আল্লাহ তাআলা হুকুম যদি না করেন, আল্লাহ তাআলা যদি হুকুম যদি না করেন, তাহলে একটা গাভীও আমাদেরকে দুধ দিবে না। অনেক সময় দেখা যায় অনেক গরু দুধ দোহন করতে গেলে অনেক সময় সমস্যা করে, কারণ গরু কোনো সমস্যা করে না। এই সমস্যাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলতেছে তুই তাকে দুধ দিবি না, এই জন্য গরু সমস্যা করে। এই জন্য দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক রয়েছে সবগুলা আমাদের সেবা করতেছে, সবগুলা আমাদের গোলামি করতেছে, কিন্তু আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলা গোলামি করার জন্য। একটু চিন্তা করে দেখি আমরা কি আল্লাহ তাআলা গোলামি করতেছি কিনা, আল্লাহ তাআলার ইবাদত করতেছি কিনা, একটু চিন্তার বিষয়। আপনি আমি যদি মৃত্যুর আগে যদি একটু চিন্তা করতে পারি যে আমরা কি করতেছি না, আল্লাহ তাআলার ইবাদত করতেছি না, তাহলে মনে রাখবেন আপনি দুনিয়া থেকে ইবাদত শেষ বয়সে ইবাদত করে মৃত্যুবরণ করতে পারবেন। আর যদি চিন্তাই যদি না করেন যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে যে সৃষ্টি করেন ইবাদতের জন্য, আমরা তো ইবাদত করতেছি না, যদি এই অনুশোচনা যদি আমার অন্তরের মধ্যে না আসে, আমার হৃদয়ের মধ্যে যদি না আসে, তাহলে আপনি আমার দ্বারা মৃত্যুর আগ মুহূর্তে ইবাদত করা সম্ভব হবে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সবগুলো তোমাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ তাআলার মারিফত তোমাদের হাসিল হবে। আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যে উট সৃষ্টি করেছি, উটের পাল সৃষ্টি করেছি, তারা কি সে উটের পালের দিকে লক্ষ্য করে না যে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে উটের পাল সৃষ্টি করেছি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। তারা কি একটু লক্ষ্য করে না যে আমি আল্লাহ তাআলা আসমানকে কত সুন্দর করে স্থাপন করেছি? এই আসমানকে আমি আল্লাহ তাআলা খুঁটি ছাড়া নির্মাণ করেছি, তারা কি একটু লক্ষ্য করে না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমি আল্লাহ তাআলা এই জমিনকে সমতল ভূমি করেছি। যদি আমি আল্লাহ তাআলা
এই জমিনকে যদি সমতল ভূমি না করতাম তাহলে এই জমিনের মধ্যে তোমরা বসবাস করতে পারতে না। আমি আল্লাহ তাআলা যদি এই জমিনকে যদি সমতল ভূমি না করতাম তাহলে তোমরা এই জমিনের মধ্যে চলাফেরা করতে পারতে না। তোমরা এই জমিনকে যদি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের অধীন না করে দিতাম তাহলে মনে রাখবে মনে রাখবে এই জমিনের মধ্যে তোমরা কোনো কিছু করতে পারতে না, ঘর অট্টালিকা কোনো কিছু করতে পারবে না। অথচ আমি আল্লাহ তাআলা এই জমিনকে তোমাদের গোলাম হিসেবে তৈরি করেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য এই সবগুলো সৃষ্টি করছেন, আর আমরা কি করি? আল্লাহ তাআলা ইবাদত না করে আমরা অবসর সময় কাটাই। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে হায়াত দান করছি, এই প্রত্যেকটা হায়াতের মূল্য আমি আল্লাহ তাআলার কাছে অনেক। প্রত্যেকটা সেকেন্ডের মূল্য, প্রত্যেকটা মিনিটের মূল্য আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সবচাইতে দামি হলো প্রত্যেকটা সেকেন্ড, আমি আল্লাহ তাআলা দেওয়ার প্রত্যেকটা সেকেন্ড। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে, এই দুনিয়ার তামাশায় পরে আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, এই যে টাকা পয়সা দেখতেছো, এই ব্যাংক ব্যালেন্স যা দেখতেছো, তোমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, তোমার সন্তানাদি যা দেখতেছো, সবগুলাই দুনিয়ার সৌন্দর্য, আখিরাতে কোনো কাজে আসবে না। এগুলো আখিরাতে কোনো কাজে আসবে না, এগুলো আসবে দুনিয়ার সৌন্দর্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সন্তান এবং স্ত্রীগণ তোমাদের জন্য হলো ফিতনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা এগুলো থেকে বাঁচা থাকবা, এগুলা নিয়ে তোমরা চলাফেরা করতে হবে, কিন্তু মনে রাখবা এগুলো ভিতরে তোমাদেরকে প্রবেশ করা চলবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের টাকা পয়সা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানাদি, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তানাদি যেন আন যিকরিল্লাহ, আমি আল্লাহ তাআলার জিকির হইতে গাফিল না করে, আমি আল্লাহ তাআলা ইবাদত হইতে যাতে গাফিল না করে। তোমরা একটু লক্ষ্য করে দেখবা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, এই টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এবং তোমার সন্তানাদি যদি আমি আল্লাহ তাআলার জিকির হইতে তোমাদেরকে যদি গাফিল করে দেয়, তোমাদেরকে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত হইতে সরায় দেয়, মনে রাখবা উলাইকা হুমুল খাসিরুন, তারা হইল ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমার সন্তানের ভালোবাসায়, তোমার স্ত্রীর ভালোবাসায়, টাকা পয়সার ভালোবাসায় তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাইও না। যদি মনে করো আমি আল্লাহ তাআলাকে এগুলা ভালোবাসায় পয়রা যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও, মনে রাখবা তোমরাই হলে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তোমাদের মালিক নয়, আমি হলাম এই দুনিয়ার সব কিছুর মালিক, আমি হলাম তোমাদের হায়াতের মালিক, আমি হইলাম তোমাদের মৃত্যুর মালিক, আমি এই দুনিয়ার সব কিছুর মালিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, দুনিয়া আর কারো ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। উবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা বলতেছেন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আর দুনিয়ার কারো ইবাদত করা চলবে না। এখন যদি আমি যদি আল্লাহ তাআলার ইবাদত যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনে, সঠিক পন্থায়, সুন্নাত তরিকায় যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, মনে রাখবা উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, তাহলে তোমরাই সফল কাম। আল্লাহ তাআলা যদি বলেন, যদি তোমরা সফল কাম হও, তাহলে তোমাদের পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা বলেন, যাদের প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাব,
যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে ঈমান আনার পরে, ঈমান আইনা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনি আমার আর কোনো কিছু লাগে না। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় সেই সফল কাম। আমি মনে করতেছি আমার একটি ছেলে এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, আমি সফল কাম। আমি মনে করতেছি আমার একটা সন্তান বিসিএস ক্যাডার হয়ে গেছে, আমি সফল কাম। আমি মনে করতেছি আমার 5 তলা বিল্ডিং কয়েকটা হয়ে গেছে, আমি সফল কাম। আল্লাহ তাআলা বলে না, এটা আল্লাহ তাআলার কাছে সফলতা নয়। আল্লাহ তাআলার সফলতায় সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে লাভটা কি? আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যায়, লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন যে বান্দা বান্দির উপর আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করি। লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির যত ভুল ত্রুটি রয়েছে, যত অপরাধ করেছে, যত গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা সবগুলোকে মাফ করে দেই। লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আর যদি আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার পরে তাদের জন্য রয়েছে অনন্ত অসীম কালের জান্নাত, যে জান্নাতে একবার গেলে কেউ দ্বিতীয়বার বাই হবে না। আল্লাহ তাআলা বলেন জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের মধ্যে থাকবে 4টা নহর, এবং সেই নহর থেকে যে সময় যেটা ইচ্ছা সেটা পান করবে, এবং এক একটা নহরের স্বাদ হবে এক একটা। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে স্ত্রী পাইয়া, সন্তানাদি পাইয়া, ব্যাংক ব্যালেন্স পাইয়া, ক্ষমতা পাইয়া আমি আল্লাহ তাআলাকে ভুলবে না, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব, এবং তার জন্য রয়েছে আমার তৈরিকৃত জান্নাত। যে জান্নাতের মধ্যে রয়েছে পবিত্র স্ত্রী রয়েছে। জান্নাতের যদি দৃষ্টান্ত দিতে চাই, জান্নাত আলোচনা করতে গেলে সময়ে কোলানো যাবে না, অনেক সময় দরকার। এই জন্য শুধু আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছে রাখছি অগণিত অসীম নিয়ামতের জান্নাত। যদি তারা যদি জান্নাতে যেতে পারে, জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তারা সেখান থেকে কঠিন কালো বের হবে না। আল্লাহ তাআলা বলতেছেন যদি দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা ইবাদত করতে পারো, আমি আল্লাহ তাআলা যেগুলো বলছি সেগুলো করো, আর যেগুলোকে নিষেধ করি সেগুলো মাইনা চলো, আমার রাসূলের সুন্নাত তরিকা যদি তোমরা জীবনযাপন করতে পারো, মনে রাখবা আমি আল্লাহ তাআলার ওয়াদা তোমাদের জন্য রয়েছে, জান্নাত রয়েছে। যে জান্নাতটা হাদিস শরীফের মধ্যে বলেন দুনিয়ার মধ্যে যারা জান্নাতে যাবে, সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুনিয়ার সমপরিমাণ 10টা সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই জন্য আসুন আল্লাহ তাআলাকে সঠিকভাবে চিনে সঠিক পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় আমল করে আপনি আমার জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।